হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাস্ট নিডেড। আজকে তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স এর আরো একটি সিরিজ নিয়ে চলে এসেছি। এর আগে তোমাদের জেনারেল সায়েন্সের একটি ক্লাস করানো হয়েছে অলরেডি। আজকে জেনারেল সায়েন্সেরই পার্ট 2 নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক। ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? সঠিক উত্তর হবে গ্যাসের চাপ, অপশন সি। মেইনলি এই ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ মাপা হয়, পাশাপাশি তরলেরও চাপ মাপা হয়। যে জল বা তেল রয়েছে এই তরল পদার্থের, তবে মেইনলি গ্যাসের চাপ, তাই আমরা এখানে গ্যাসের চাপ করব। যদি কোনো প্রশ্নে গ্যাসের চাপ না থেকে কোনো তরল পদার্থের চাপ থাকে তাহলে তোমরা সেটিও করে আসতে পারো। আর কি অপশন রয়েছে? বায়ুমণ্ডলের চাপ। বায়ুমণ্ডলের চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। ব্যারোমিটার। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? সূর্য প্রধানত কোন উপাদানগুলি দিয়ে তৈরি? সূর্য প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম দিয়ে তৈরি। তাহলে অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, H2, He। এর পাশাপাশি অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন প্রভৃতি দিয়ে তৈরি সূর্য। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না? অপশনগুলো কি রয়েছে? টাইফয়েড, এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ইনফ্লুয়েঞ্জা, এটি একটি ভাইরাস ঘটিত রোগ। ডিপথেরিয়া, এটিও ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কলেরা, এটিও ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তাহলে সঠিক উত্তর কি হবে? ইনফ্লুয়েঞ্জা, অপশন বি, কারণ এখানে না বলেছে, ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না। ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। এখানে যে টাইফয়েড রয়েছে এটি কোন ব্যাকটেরিয়ার কারণে হয়? সালমোনেল্লা টাইফি। ডিপথেরিয়া হয় করিনেব্যাকটেরিয়াম ডিপথেরি। কলেরা হয় ভিব্রিও কলেরা নামক ব্যাকটেরিয়ার জন্য। নেক্সট কি রয়েছে? একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তর হওয়ার প্রক্রিয়াকে কি বলে? সঠিক উত্তর হবে ঊর্ধ্বপাতন, অপশন এ। বাকি অপশনগুলো কি রয়েছে? ঘনীভবন, গ্যাসীয় পদার্থের ঠান্ডা হয়ে তরলে পরিণত হওয়াকে বলা হয় ঘনীভবন। বাষ্পীভবন কি? তরল পদার্থের বাষ্পে পরিণত হওয়াকে বলে বাষ্পীভবন। অবক্ষেপণ কি? তরলের মধ্যে ভাসমান কঠিন কণাগুলি যে প্রক্রিয়ায় নিচে থিতিয়ে পড়ে বা নিচে বসে যায় তাকে বলা হয় অবক্ষেপণ। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোন মশাটি ডেঙ্গি ছড়ায়? ডেঙ্গি ছড়ায় এডিস মশা, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বাকি অপশনগুলোতে কি রয়েছে? ম্যানসোনিয়া, ফাইলেরিয়া রোগ ছড়ায়, ফাইলেরিয়া রোগ ছড়ায়। এডিস ডেঙ্গি ছাড়া জিকা, চিকুনগুনিয়া প্রভৃতি রোগ ছড়ায়। কিউলেক্স মশা, ফিলেরিয়া, জাপানি এনসেফালাইটিস, জাপানি এনসেফালাইটিস প্রভৃতি রোগ ছড়ায়। অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়। নেক্সট কোয়েশ্চেন, ভূনিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয় কোনটি? নিচে তো নিচের কোনটি ভূনিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয়? আলু ও ভূনিম্নস্থ কাণ্ড, ওল ভূনিম্নস্থ কাণ্ড, আদা ভূনিম্নস্থ কাণ্ড। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফুলকপি, অপশন সি, এটি ভূনিম্নস্থ কাণ্ড নয়। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? রামধনু কেন হয়? অপশনগুলো কি রয়েছে? আলোর প্রতিসরণ ও প্রতিফলনের জন্য মেজরলি রামধনু হয় না, তাহলে এটি হবে না। আলোর প্রতিসরণ ও বিকিরণের জন্য হয় না, তাহলে এটিও হবে না। আলোর বিক্ষেপণ ও প্রতিসরণের জন্য, এটি ঠিক। অনেক ক্ষেত্রে বিক্ষেপণ না দিয়ে অপশনে বিচ্ছুরণ দেয়, তবে বিক্ষেপণ থাকলে বিক্ষেপণটাই ঠিক করে আসবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রামধনু হয় আলোর বিক্ষেপণ ও প্রতিসরণের জন্য মেজরলি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রং কি দেখবে? সঠিক উত্তর হবে
কালো, অপশন সি। কেন কালো দেখবে, নীল দেখবে না কেন? আকাশের রং তো আমরা জানি নীল, কিন্তু নীল কেন দেখবে না, কালো কেন দেখবে? কারণ মহাকাশে কোনো বায়ুমণ্ডল নেই, মহাকাশে কোনো বায়ুমণ্ডল নেই, এবং এই বায়ুমণ্ডল না থাকার জন্য রং পরিস্ফুট হওয়ার কোনো মাধ্যমও নেই, ফলে মহাকাশে আকাশের রং দেখবে এই কালো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, ফটোগ্রাফিক ফিল্মের আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কি ব্যবহৃত হয়? কোয়েশ্চেনটা প্রায়ই দেখা যায় যে কোনো চাকরির পরীক্ষায়। তো সঠিক উত্তর হবে সিলভার ব্রোমাইড, অপশন সি। এই সিলভার ব্রোমাইড ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহৃত হয়। বাকি অপশন কি রয়েছে, সোডিয়াম কার্বনেট, এটি ওয়াশিং সোডা হিসেবে ব্যবহৃত হয়, ফলে ডিটারজেন্ট, সাবান প্রভৃতি তৈরিতে ব্যবহৃত হয়। সোডিয়াম সালফেট, এটিও ডিটারজেন্ট, সাবান প্রভৃতি তৈরিতে ব্যবহৃত হয়, পাশাপাশি ঔষধ শিল্পেও ব্যবহৃত হয়। হাইড্রোকুইনন, এটি পুরনো ফটোগ্রাফিতে ব্যবহৃত হতো, বর্তমানে সিলভার ব্রোমাইড ব্যবহৃত হয়। নেক্সট কোয়েশ্চেন, কিলোওয়াট ঘন্টা এটি কিসের একক? তো এই অপশনগুলো অনুযায়ী হয়ে যাবে শক্তির, অপশন সি। অ্যাকচুয়ালি এই কিলোওয়াট ঘন্টা বৈদ্যুতিক শক্তির একক, মোট ব্যবহৃত শক্তিরও একক হচ্ছে এই কিলোওয়াট ঘন্টা, তাহলে এখানে হয়ে যাবে অপশন সি শক্তি। ক্ষমতা পরিমাপ করা হয় ওয়াট এককে, বল নিউটন এককে, ভরবেগ কিলোগ্রাম মিটার পার সেকেন্ড এককে, এবং মেইনলি শক্তি মাপা হয় জুল এককেও। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? সঠিক উত্তর হবে শীতকালে, অপশন বি। কেন শীতকালে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? অতিরিক্ত ঠান্ডা থেকে রক্ষা করে ফ্যাট, ঠান্ডা থেকে রক্ষা করে, ফলে শরীর উষ্ণ রাখতে সাহায্য করে। এছাড়াও শক্তি উৎপাদনে সাহায্য করে, শীতকালে মেটাবলিজম বেড়ে যায়, তখন এই ফ্যাট শক্তি উৎপাদনে সাহায্য করে। এছাড়াও শীতকালের যে শুষ্ক আবহাওয়া, সেখান থেকে শরীরের বিভিন্ন মাসল সহ ত্বককে ময়েশ্চার রাখতে সাহায্য করে, ন্যাচারাল ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহৃত হয়। নেক্সট কোয়েশ্চেন, ফ্লোরিনের অভাবে মানবদেহে কি ক্ষতি হয়? ফ্লোরিনের অভাবে দাঁত দুর্বল হয়ে যায়, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। বাকি অপশনগুলো কি রয়েছে, ক্ষুধামান্দ, এটি সাধারণত জিঙ্ক বা যেটিকে আমরা দস্তা বলি, এই খনিজের অভাবে হয়। গয়টার, এই অসুখটি দেখা যায় আয়োডিনের অভাবে। অ্যানিমিয়া, লৌহের অভাবে ঘটে। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বলা যায় না? দুধকে সাধারণত সুষম খাদ্য বলা হতো, তবে বর্তমানে আর বলা হয় না। কিসের অভাবের জন্য? এক হচ্ছে লোহা এবং হচ্ছে ভিটামিন সি, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লোহা ও ভিটামিন সি। ক্যালসিয়াম, ভিটামিন ডি, ভিটামিন এ এগুলো সবই আমরা দুধে পাই। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, আর্দ্রতা পরিমাপ করা যায় কোন যন্ত্রের সাহায্যে? আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। শুনতে দুটো একই রকম লাগলেও ভালো করে বানান লক্ষ্য করে তোমরা উত্তর করবে। হাইগ্রো থাকলে হয়ে যাবে আর্দ্রতা পরিমাপক যন্ত্র, হাইগ্রোমিটার এটি জলের ঘনত্ব মাপতে ব্যবহৃত হয়, ঘনত্ব বললে তখন হবে হাইগ্রোমিটার। আর কি রয়েছে অপশনে, থার্মোমিটার তাপমাত্রা পরিমাপে ব্যবহৃত হয়, ব্যারোমিটার একটু আগে আমরা আলোচনা করলাম বায়ুর চাপ মাপতে ব্যবহৃত হয়। নেক্সট কোয়েশ্চেন, চক্ষুদানের সময় চোখের কোন অংশ দাতার কাছ থেকে নেওয়া হয়? সঠিক উত্তর হবে কর্নিয়া, অপশন বি। এই কর্নিয়া অংশটি দান করা যায়। বাকি অপশন কি রয়েছে, রেটিনা, এখানে প্রতিচ্ছবি তৈরি হয়। আইরিস, চোখে কতটুকু পরিমাণে আলো প্রবেশ করবে সেটা নিয়ন্ত্রণ করে এই আইরিস। লেন্স, যেখানে ছবি ফুটে ওঠে।
যার কারণে আমরা দেখতে পাই। নেক্সট কোয়েশ্চেন, এইডস বা HIV ভাইরাস হলো কি ধরনের ভাইরাস? RNA ভাইরাস। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এই তিনটে শব্দেরই আমরা ফুল ফর্ম আগে জানবো। এইডস এর পুরো কথা কি হবে? অ্যাকুয়েট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকুয়েট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। HIV এর পুরো কথা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। RNA কথার পুরো কথা কি হবে? রাইবোনিউক্লিক অ্যাসিড। রাইবোনিউক্লিক অ্যাসিড। এখানে আমরা আরেকটা শব্দ দেখতে পাচ্ছি DNA। এই DNA এর পুরো কথা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। অনেক সময় এই ফুল ফর্ম বা পুরো কথা পরীক্ষা দেয়, তোমরা এগুলো মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, কোন উদ্ভিদে শ্বাসমূল দেখতে পাওয়া যায়? এই শ্বাসমূল সম্বন্ধে অনেকবার আলোচনা করা হয়েছে। শ্বাসমূলকে আর কি বলা হয়? নিউম্যাটোফর। এবং সাধারণত কোন উদ্ভিদের ক্ষেত্রে এই শ্বাসমূল দেখতে পাওয়া যায়? ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে, যেগুলো লবণাম্ব উদ্ভিদ, লবণাক্ত জায়গায় জন্মায়। তো এখানকার মধ্যে কোনটি এই ম্যানগ্রোভ উদ্ভিদের উদাহরণ? গরান। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গরান। এছাড়াও গেওয়া, হোগলা, হেতাল, সুন্দরী সমস্ত ম্যানগ্রোভ উদ্ভিদের ক্ষেত্রে আমরা শ্বাসমূল দেখতে পাওয়া যায়। বাকি অপশনগুলো কি রয়েছে? দেবদারু, ইউক্যালিপটাস, ফার্ন, এগুলো সব হচ্ছে চিরসবুজ উদ্ভিদের উদাহরণ। নেক্সট কোয়েশ্চেন, ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? সঠিক উত্তর হবে অতিক্রান্ত দূরত্ব, অপশন সি। এই অতিক্রান্ত দূরত্ব পরিমাপে ব্যবহৃত হয় ওডোমিটার। বাকি অপশনগুলো কি রয়েছে? বৈদ্যুতিক শক্তি। বৈদ্যুতিক শক্তি পরিমাপ করা হয় ওয়াট মিটার যন্ত্রের সাহায্যে। ওয়াট মিটার। তেজস্ক্রিয়তা পরিমাপ করা হয় গিগার মুলার কাউন্টারের সাহায্যে। এরোপ্লেনের গতিবেগ পরিমাপ করে এয়ার স্পিড ইন্ডিকেটর। নেক্সট কোয়েশ্চেন, ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? সঠিক উত্তর হবে পোমোলজি, অপশন ডি। এখানে যে অ্যানথোলজি রয়েছে এটি ফুল সংক্রান্ত বিদ্যা। স্পার্মোলজি এটি হচ্ছে বীজ সংক্রান্ত বিদ্যা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? স্পঞ্জ কি? স্পঞ্জ হচ্ছে এটি জীব। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, জীব দেহ। এই স্পঞ্জ হচ্ছে আদিম বহুকোষী জলজ অসংখ্য ছিদ্রযুক্ত স্থির একটি প্রাণী। নেক্সট, কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? সঠিক উত্তর হবে মাছ, অপশন এ। এই অপশনগুলোর মধ্যে মাছে সবচেয়ে বেশি প্রোটিন থাকে। মাছে কোন কোন প্রোটিন থাকে? অ্যাক্টিন, অ্যাক্টিন ও মায়োসিন, এই দুটি প্রোটিন পাওয়া যায় মাছে। এখানে যে দুধ রয়েছে, তো এই দুধ বা মিল্কে ক্যাসেইন বা কেসিন প্রোটিন পাওয়া যায়। নেক্সট কোয়েশ্চেন, অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি হয়? সঠিক উত্তর হবে অ্যাসবেস্টস, অপশন এ। বাকি অপশনগুলো যে রয়েছে সুতি কাপড়, অভ্র, ক্যাডমিয়াম, এই সবগুলোর সহজ দাহ্য বস্তু। সহজ দাহ্য অর্থাৎ সহজেই জ্বলে যায় অ্যাসবেস্টস ছাড়া। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসবেস্টস। নেক্সট কোয়েশ্চেন, তাপ পরিমাপের একক কি? তাপ পরিমাপের একক জুল, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। বাকি অপশনগুলো কি রয়েছে? ভোল্ট, বৈদ্যুতিক চাপ পরিমাপের একক, নিউটন, বল পরিমাপের একক, ফ্লাক্স, বৈদ্যুতিক বা চৌম্বক ক্ষেত্রের প্রবাহ পরিমাপের একক। নেক্সট কোয়েশ্চেন, রান্নার গ্যাসের মুখ্য উপাদানগুলি কি কি? রান্নার গ্যাসে ব্যবহৃত হয় এলপিজি, এবং এলপিজি গ্যাসের মুখ্য উপাদান মূলত প্রপেন ও বিউটেন।
কিন্তু এখানে যে অপশনগুলো আছে সেই অনুযায়ী হয়ে যাবে তরল বিউটেন ও আইসোবিউটেন। অপশন এ, তরল বিউটেন ও আইসোবিউটেন, কারণ এখানে এই প্রপেন বা বিউটেন অপশনে নেই। এখানে যে মিথেন ও ইথেন আছে এগুলো প্রাকৃতিক গ্যাসে ব্যবহৃত হয়। নেক্সট কোয়েশ্চেন, সিনেমা দেখানোর প্রক্ষেপণ যন্ত্রে কি ব্যবহার করা হয়, কোন ধরনের লেন্স? এই কোয়েশ্চেনটি 2 সালে রিপিট হয়েছে, তো এখানে আরেকবার আলোচনা করে দিই। সিনেমা দেখানোর প্রক্ষেপণ যন্ত্রে ব্যবহৃত হয় উত্তল লেন্স। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এই উত্তল লেন্স আলোকে স্বকেন্দ্রীভূত করে এবং বড়, উজ্জ্বল ও স্পষ্ট ছবি তৈরি করে, ফলে সিনেমা দেখানোর প্রক্ষেপণ যন্ত্রে এটি ব্যবহৃত হয়। এছাড়াও উত্তল লেন্স চোখের হাইপারমেট্রোপিয়া অর্থাৎ যার দ্বারা কাছের দৃষ্টি ব্যাহত হয়, এই সমস্যা হলেও ব্যবহৃত হয়। এবং অবতল লেন্স চোখের মায়োপিয়ার সমস্যা হলে ব্যবহৃত হয়। মায়োপিয়া কি? দূরের দৃষ্টি ব্যাহত হওয়া। এছাড়াও বিভিন্ন ডক্টরের চেম্বারে, যেমন দাঁতের ডক্টরের চেম্বারেও এই অবতল লেন্স ব্যবহৃত হয়। তো এই ছিল আজকের ক্লাস। আজকেও 25টি পিওয়াইকিউ নিয়ে আলোচনা করলাম। এরপরে এরকম প্রত্যেকটি অপশন আলোচনা সহ আরো পিওয়াইকিউ এর সিরিজ আসতে চলেছে। তো তোমরা জাস্ট নিডেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, ক্লাসটি লাইক করো ও ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো। ধন্যবাদ, আজকে আসি।